আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই সুপার কাপ যে 50টা দেখতে পাচ্ছেন আপনারা, এই সুপার কাপ 50 মূলত প্রবলেমটা হচ্ছে যে স্টার্ট নিতেছে না। এটা আসলে ওয়াশ করার পরে থেকেই স্টার্ট দিচ্ছিল না। তো এটার কারণটা কি, কেন স্টার্ট নিতেছে না এবং কিভাবে চেক করতে হবে? কারণ এখনকার অনেক মেকানিক ভাই যারা আছে তারা কিন্তু এই সুপার কাপের যে ওয়ারিং থাকে, যেহেতু এগুলো এসি সিডিআই মোটরসাইকেল, এগুলোর ওয়ারিং সম্পর্কে অনেকের কিন্তু কোনো রকম কোনো আইডিয়া বা ধারণা নেই। এটা কোথায় কিভাবে চেক করতে হবে কারেন্ট না আসলে, স্টার্ট না হলে, সেটাই একটু আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে একটু ভালো করে বাইকটা দেখে, এই যে দেখুন এখানে লেখাই আছে হোন্ডা ডিলাক্স সুপার কাপ 50। তো এইটার মূলত প্রবলেম যে সবকিছু খুলে রেখেছে যাতে আপনাদের সহজে দেখাতে পারি। প্রথমে আমি একটু কারেন্টটা আপনাদেরকে দেখাই, যেহেতু স্টার্ট নিতেছে না। প্রথমে চেক করবো হচ্ছে কারেন্ট আসতেছে কিনা। দেখুন এখানে প্লাগ ক্যাপটা লাগিয়ে দিয়েছে। এখন আমি কিক দিব, এই যে দেখুন এখানে আমি কিক রাখা আছে, আমি কিক দিব। একটু খেয়াল করে দেখবেন যে এখানে কারেন্টটা আসতেছে কিনা। এই যে খেয়াল করুন, একটু ভালোভাবে একটু লক্ষ্য করুন। দেখুন এই যে আমি কিক দিচ্ছি, হ্যাঁ আমি কিন্তু এই যে এখান থেকে কিক দিচ্ছি। এই যে দেখুন খেয়াল করুন, একটু ভালোভাবে খেয়াল করুন। দেখুন কোন রকম কোনো কারেন্ট কিন্তু এখানে আসতেছে না। দেখুন একের পর এক কিক দিয়েছে, কোন রকম কারেন্ট এখানে নেই। তো এইটা যেহেতু এসি সিডিআই মোটরসাইকেল, আমি যেটা আগে বলেছি যেটা এসি সিডিআই মোটরসাইকেল, তো এইটার কারেন্ট না আসলে কোথায় চেক করতে হবে কাছে থেকে দেখাই। কারণ অনেকেই জানে না, বা অনেকেই কিন্তু পেরেশানিতে পড়ে যায় 50 নিয়ে, বা অনেকেরই 50 আছে। তো সেটা একটু দেখাই যে আসলে কি সিডিআই বা সিডিআই খারাপ, নাকি এসটি কয়েল খারাপ আছে, নাকি ম্যাগনেট কয়েলে কোথাও ঝামেলা আছে। যেহেতু এটা এসি সিডিআই বাইক, এটাতে কিন্তু স্টার্টিং কয়েল সিস্টেম আছে। আমি একটু সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে চেকিং সিস্টেমটা একটু দেখাই। এখন আমি ম্যাগনেট কয়েল থেকে শুরু করবো। এটা হচ্ছে আমাদের যে ম্যাগনেট কয়েল, আর পিকআপ কয়েল আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু সিডিআই সিস্টেম বলেছে, এটা কিন্তু পয়েন্ট সিস্টেম না। এই 50 গুলো কিন্তু পয়েন্ট সিস্টেম আছে, এটা কিন্তু পয়েন্ট সিস্টেম না, সিডিআই সিস্টেম। এখানে পিকআপ কয়েল আছে, আর ম্যাগনেট কয়েল তো এই ম্যাগনেটের ভিতরে আছে। আর্মেচার কয়েল যেটা বলা হয়, এই যে তার দিয়ে এখানে লাইন চলে আসছে। খেয়াল করুন এই যে এখানে, এই যে এই জ্যাকের ভিতরে এখানে যে তারগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই আমি, যে কোনটা কোন তার, কি কি তার আছে এখানে। খেয়াল করুন এখানে দুইটা জ্যাক, এই যে ছোট জ্যাকটা দেখতে পাচ্ছেন, এই যে জ্যাকটা, এইটা হচ্ছে স্টার্টিং কয়েলের জ্যাক। এইটার কালার কোডিংটা হচ্ছে লাল এবং কালো। একটু খেয়াল করে দেখতে পারবেন, এই যে দেখুন কালো তার দেখছেন, কালো রেখা, এবং এই পাশে লাল রেখা। ওকে, এই যে দেখুন, হ্যাঁ, এইটা হচ্ছে এটা লাল বলা যাবে না, এটা একটু হালকা পিঙ্ক কালার টাইপের আছে। এইটা হচ্ছে কালো এবং পিঙ্ক, এইটা হচ্ছে স্টার্টিং কয়েলের লাইন। মানে এই লাইনটা সরাসরি কালার কোডিং খেয়াল রাখবেন, সুপার কাপ 50 লাইনটা সরাসরি চলে গেছে হচ্ছে আমাদের সিডিআই কে। অপর পাশে সিডিআই আছে, সিডিআই কে। ওকে, তো এখন হচ্ছে যে এটা তো আমরা চেক করবো। আর এখানে যে জ্যাকের লাইন আছে, এখানে হচ্ছে যে আপনার লাইট চার্জিং কয়েলের এই যে দুইটা তার আছে, লাইট চার্জিং, তারপর হচ্ছে নিউট্রাল বাতি, তারপর হচ্ছে পিকআপ কয়েল। হ্যাঁ, এই লাইনগুলো কিন্তু এখানে আছে। ওকে, এখানে টোটাল 5টা তার আছে। হ্যাঁ, 3 2 5টা তার আছে। নিউট্রালের আছে, পিকআপ কয়েল আছে, লাইট চার্জিং আছে। হ্যাঁ, তো পিকআপ কয়েলের যে বডি আর্ট থাকে সেইটা আছে। তো যাই হোক, এখানে এই লাইনটাই আমাদের এখন দরকার নেই। এটা আমাদের দরকার তো যদি লাইট চার্জিং এ কোনো প্রবলেম হতো, তখন আমরা এই যে একটা চেক করতাম। এখন এই যে একটা আমরা চেক করব, যেটা স্টার্টিং কয়েলের লাইন আছে, এইটা চেক করে। যেহেতু এসি কারেন্ট আসে, এখানে কিন্তু মাল্টিমিটার দিয়েও চেক করা যায় এসি ভোল্টেজ আসতেছে কিনা। তো সেটা আমি দেখাবো না, কারণ অনেকের কাছে মাল্টিমিটার নেই। আমি সরাসরি এটাকে খুলে ফেলি। এই যে দেখুন খুলে ফেললাম। এই তারটা হচ্ছে আমাদের ম্যাগনেট কয়েল থেকে সরাসরি দেখা যায়। দেখুন ম্যাগনেট কয়েল থেকে এখানে আসছে। এখানে আমি একটা তার দিব, তার দিয়ে কিক দিয়ে বডি টাচ করে দেখাবো। প্রথমে আমি তারটা সেট করি, কারণ যেহেতু একাই ভিডিও করতেছি, যার জন্য ক্যামেরা এক হাতে আমার ধরা। তো আমি একটু প্রথমে তার সেট করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমার কিন্তু অলরেডি এই যে তারটা সেট করে দেওয়া শেষ। এখন আমি অপোজিট পাশে যাব, ওই পাশে যাব। ওই পাশে গিয়ে কিক দিব, কিক দিয়ে কারেন্ট আসবে কিনা সেটা। আচ্ছা, তার আগে দেখুন চাবি কিন্তু এখানে লাগানো আছে। হ্যাঁ, এই যে অন করা আছে চাবি, অনেকে জানেন উপরের দিকে অন হয় 50, অন করা আছে। তারটা আমার লাগানো আছে। আমি একটু ওই পাশে যাই, এখন আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। দেখুন এখন খেয়াল করুন, এই যে স্টার্টিং কয়েলের সাথে যেটা ম্যাগনেট কয়েল থেকে আসছে, এই যে, হ্যাঁ, এটার সাথে আমি তার দিয়ে দিয়েছি, যেটা কালো এবং হালকা পিঙ্ক কালার। হ্যাঁ, এখন এইটাকে বডিতে টাচ করব। দেখুন এখানে বডিতে টাচ করব, এবং পাশাপাশি আমি কিক দিব, এই যে কিক। আমি এখন কিক দিব।
পাশাপাশি বডিতে টাচ করবে, একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, যেভাবে আগে আপনারা চেক করতেন যে ম্যাগনেট কয়েলের লাইন আছে কিনা, সেই একই সিস্টেমে খেয়াল করুন। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে এই যে দেখুন, কোন রকম কোনো কারেন্ট নাই এখানে। যদি আমাদের এসটি কয়েল যেটা যেটা আমাদের ম্যাগনেট কয়েল থেকে আসছে, স্টার্টিং কয়েল যেটাকে বলা হয়, স্টার্টিং কয়েল এখান থেকে আসছে, এটা যদি ভালো থাকতো তাহলে এখানে হালকা কিক দেওয়ার সাথে সাথে যখন আমি বডিতে টাচ করলাম তখন এখানে ফায়ারিং করবে, সাথে সাথে ফায়ারিং করবে। এটার কারেন্টটা মোটামুটি বেশ ভালোভাবেই আসে, বাট লাইফ চার্জিং কয়েলের মতো পাওয়ারফুল না, একটু কম পাওয়ারফুল, কিন্তু এখানে কারেন্ট আসবে, এখানে কারেন্টটা চলে আসবে। যেহেতু এখানে আমার কোনো কারেন্ট আসে না, তার মানে আমার যে 50 এই সুপার কাপ 50 স্টার্টিং কয়েলটা কিন্তু খারাপ আছে। হ্যাঁ, এটা কিন্তু 100% শিওর হয়ে গেলাম, সহজে চেক করার উপায়। কারণ স্টার্টিং কয়েল যদি কারেন্ট সিডিআই তে না যায়, যেমন প্লাটিনা ওল্ড মডেল গুলো আছে, সেগুলো কিন্তু স্টার্টিং কয়েল সিস্টেম। হ্যাঁ, তো প্লাটিনা ওল্ড মডেল ওয়ারিং এর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। যেমন হিরো স্প্লেন্ডার আগের মডেল গুলো, সেগুলো কিন্তু স্টার্টিং কয়েল সিস্টেম, সিডিআই বিভিন্ন বাইক আছে স্টার্টিং কয়েল সিস্টেম। তো এইটাও কিন্তু স্টার্টিং কয়েল সিস্টেম। এই যে লাল, যেটা বেগুনি বললাম, বেগুনি রঙের একটু হালকা কালো এবং বেগুনি, হ্যাঁ এই যে কালো বেগুনি যে তারটা, এই তারটাই হচ্ছে আমাদের মূলত স্টার্টিং কয়েলের লাইন। কালার কোডিংটা দেখে রাখুন, অনেকের সময় আপনাদের কাজে লাগবে। এই যে দেখুন, হালকা পিঙ্ক কালার আছে, কালো। এইটাতে প্রথমে চেক করবেন কারেন্ট আসতেছে কিনা, এখানে ফায়ারিং করে কিনা। যদি এখানে ফায়ারিং না করে তাহলে বুঝবেন স্টার্টিং কয়েলটা খারাপ আছে। আর এটা খারাপ হওয়ার কারণ হচ্ছে কি, এখানে ম্যাগনেট কভারটা যখন আমি খুললাম তখন এখান থেকে অনেকটা পানি বের হয়েছে, পানি জমা ছিল ম্যাগনেটের ভিতরে, এটাকে আমি পরিষ্কার করেছি। এখন আমরা স্টার্টিং কয়েলের লাইনটাকে খুলে কয়েলটাকে বের করব, বের করে এটাকে কয়েল যে বাধাই করানো হয় সেখান থেকে আমরা কয়েলটাকে বাধাই করে লাগালে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখন হচ্ছে যে আমি কয়েলটাকে বাধাই করে আনবো, তারপরে হচ্ছে যে দেন সবকিছু আস্তে আস্তে কমপ্লিট করব। কয়েলের কাজটা যেহেতু আমি বাধাই করলে আমার এখানে কমপ্লিট হয়ে যাবে, আমি যেহেতু চেক করে কনফার্ম হয়েছি, এটা আমার কনফার্ম। এখানে আর চেক করা আমার কোনো কিছু নেই যে সবকিছু আমার চেক করা শেষ, কারণ যেহেতু কাজগুলো করতেছে আমার এগুলো কিন্তু এখন মুখস্থ হয়ে গেছে, কোথায় কি সমস্যা হতে পারে, তাই না? তো আমার এখানে সবকিছু কিন্তু কমপ্লিট চেক আপ হয়ে গেছে। এর থেকে ভালোভাবে চেক আপ করার, স্টার্টিং করার আর কোনো উপায় নেই। হ্যাঁ, যেমন আমি মিটার দিয়েও টেস্ট করতে পারতাম, বাট আমার এখানে আমি কনফার্ম। এখন কয়েলটা চেক, যেহেতু এটা সময়ের ব্যাপার, 1-2 দিন সময় লাগবে, কয়েলটাকে বাঁধানো হবে, তারপর লাগানো হবে, এটা সময়ের ব্যাপার। স্টার্টিং কয়েলটা চলে গেছে আর কি, স্টার্টিং কয়েল যেটা থাকে সেটা নষ্ট হয়ে গেছে। যে স্টার্টিং কয়েল সিস্টেম, ম্যাগনেট কয়েলের ভিতরে একটা কয়েল দেখবেন বড় কয়েল থাকে আলাদা, এরকম এই তারটা জয়েন্ট হয়েছে, তো সেটাকে কয়েলটাকে খুলে আবার রিপেয়ার করে লাগাতে হবে। তো যাই হোক, এখন এটাকে আমি রিপেয়ার করবো, যেহেতু 2-1 দিন সময়ের ব্যাপার, তো এটা করে আসলে কমপ্লিট হয়ে যাবে। এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যদি কখনো আপনাদের কাছে এই ধরনের বাইক আসে যে স্টার্ট নিতেছে না, হ্যাঁ স্টার্ট নিতেছে না, তখন আপনারা তেল সাপ্লাই লাইন তো চেক করবেন, তেল আছে কিনা সেটা চেক করবেন ট্যাঙ্কে, পাশাপাশি হচ্ছে এই কারেন্টটা না আসলে এইটা চেক করবেন। এটা হচ্ছে মেইন। আসলে পিকআপ কয়েল আসলে সাধারণত নষ্ট হয় না মোটরসাইকেলের, বেশিরভাগ সময় এই মোটরসাইকেলগুলি স্টার্টিং কয়েলটাই নষ্ট হয়ে যায়। তো আসলে এই ভিডিওতে এটাই ইনফরমেশন শেয়ার করার ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।